এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম কি করে জ্যামটাকে ইনস্টল করতে হয়। আর আজকের পর্বে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা উইনরারটাকে ইনস্টল করতে পারবো। ওকে, সো চলুন সিম্পলি আমরা উইনরারটাকে ইনস্টল করে নিই। এখানে আমি সিম্পলি লিখব WinRAR। আপনারা অনেকেই জানেন যে WinRAR কি, আবার অনেকেই জানেন না যে WinRAR কি করে কাজ করতে হয়। WinRAR মেইনলি আমরা যে জিপ ফাইলগুলো বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করব, যেমন পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হয়, ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল আকারে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়, সেটাকে কি করে এক্সট্রাক্ট করতে হবে। মেইনলি এই সফটওয়্যারটার সাহায্যে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করতে হবে। তাই আমরা এট ফার্স্ট এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে অবশ্যই আমরা ইনস্টল করব। সো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সার্চ করার পর গুগলে WinRAR ডাউনলোড আমাদেরকে এরকম একটা লিংক দিচ্ছে, www.win-rar.com। ওকে, সো এই লিংকটাতে আমরা গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এরপর আমরা সিম্পলি এই ডাউনলোড WinRAR এ ক্লিক করব। ওকে, সো এরপর আমরা সিম্পলি এই পেজটাতে আসব, দেন আমরা এই ডাউনলোড WinRAR এখানে আবারও ক্লিক করব। ওকে, এরপর দেখতে পাবেন যে আমাদের এটা ডাউনলোড করার অপশন দিচ্ছে। এরপর আমরা সিম্পলি এই সেভ ফাইলটাতে ক্লিক করব। ওকে, সো আমি সেভ ফাইলটাতে ক্লিক করছি না, এর কারণ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনারা যারা ডাউনলোড করেননি তাদেরকে সিম্পলি এই সেভ ফাইলটাতে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্যান্সেলে ক্লিক করছি। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনাদের এটা ডাউনলোড না করলে হবে, কারণ আপনাদেরকে এই সফটওয়্যারটা দিয়ে দেওয়া হবে। ওকে, সো সিম্পলি আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ডাউনলোড হয়ে রয়েছে। ওকে, এরপর আমি এটাকে সিম্পলি ইনস্টল করব। ইনস্টল করার জন্য এর উপরে ডাবল ক্লিক করব। ওকে, এটা দেখতে পাচ্ছেন যে ওপেন হচ্ছে। সো বন্ধুরা, সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ডেস্টিনেশন যে ফোল্ডারটা এটা কোথায় ইনস্টল হবে সেটা সিলেক্ট করার অপশন দিয়েছে। আমি এটা ডিফল্ট যেখানে দেখাচ্ছে সেখানে আমি ইনস্টল করছি। আপনারা চাইলে এখান থেকে ব্রাউজ করতে পারেন, ব্রাউজ করে আপনাদের যে কোনো লোকেশন আপনারা সিলেক্ট করে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। ওকে, সো এরপর আমি যে কাজটা করব সিম্পলি ইনস্টলে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হচ্ছে। এরপর আমাদেরকে এই সবগুলো এক্সটেনশন যেমন রয়েছে তেমনই থাকবে। ওকে, সো .rar তারপর .zip এই সবগুলো এমনই থাকছে। এরপর আমি সিম্পলি ওকে তে ক্লিক করব। ওকে, এন্ড দেন আমি ডানে ক্লিক করব। অলরাইট বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হওয়ার পর আমাদের এই যে এই ফোল্ডারগুলোর চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। এর কারণ হচ্ছে এতক্ষণ আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করা ছিল না। এখন এটা যেহেতু ইনস্টল করা হয়েছে সেহেতু আমাদের এই জিপ করা যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলোকে এরকম দেখাচ্ছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সবাই যে কাজটা করবেন, আমাদের যে সফটওয়্যারটা আপনাদের টিউটোরিয়ালের সাথে দেয়া থাকবে এই WinRAR এই ভার্সনটাকে ইনস্টল করবেন। ওকে, সো বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে আপনারা ডাউনলোড করতে পারেন এবং কি ওয়ার্ডপ্রেসটাকে লোকাল হোস্টে ইনস্টল করতে পারেন। ওকে, সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।